আজকের ক্লাসে স্প্লিটিংয়ের পেজ নাম্বার 235 কোশ্চেন নাম্বার 81 থেকে 100 পর্যন্ত কোশ্চেনের অ্যান্সার বলে দেবো। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বোল পাঞ্জা টিউটোরিয়াল। Highlight of English Grammar Portraits by P.K. Mukherjee for class 9 and 10 এই বইটির স্প্লিটিং পেজ নাম্বার 235 কোশ্চেন নাম্বার 81 Many a man dies unwept। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে নোটিস করবে। মেনি এ ম্যান এটাকে কিন্তু সিঙ্গুলার হিসেবে ট্রিট করা হয়েছে, সেই জন্য ডাইজ বসছে, ভার্বের সঙ্গে এস যোগ করা হয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। মানে অনেক এমন মানুষ আছে মারা যান, আনওয়েপ্ট মানে যাদের জন্য কেউ কাঁদার থাকে না। ওকে, এই সেন্টেন্সটার মানে হচ্ছে এটাকে স্প্লিট করলে এর দুটো অ্যান্সার আমি বলে দেবো, টু অ্যান্সার। প্রথমটা বলছি, মেনি ম্যান ডাই, অনেক মানুষ মারা যান, দে অল ডাই আনওয়েপ্ট, তারা মারা যান যাদের জন্য কেউ কাঁদার থাকে না। দে অল ডাই আনওয়েপ্ট মানে তারা যখন মারা যান তাদের জন্য কাঁদার কেউ থাকে না। এটা তো একটা অ্যান্সার হলো। 81-এর আর একটা অ্যান্সার আমি বলছি, লিখে নিও। মেনি আ ম্যান ডাইজ, অনেক এমন মানুষ আছেন যারা মারা যান, ফুল স্টপ। Often there is nobody for weeping on him. Often there is nobody for weeping on him. প্রায়শই বা অনেক সময় সেখানে কেউ থাকে না তাদের জন্য তাদের কাঁদার জন্য বা তাদের হয়ে কাঁদার জন্য। উইপিং অন হিম এটাও লিখতে পারো, অথবা উইপিং অন হিজ ডেথ। উইপিং অন হিজ ডেথ তার মৃত্যুর জন্য কাঁদার, এটা বোঝাচ্ছে। আরেকবার বলে দিচ্ছি, অফেন দেয়ার ইজ নোবডি ফর উইপিং অন হিজ ডেথ, প্রায়শই বা অনেক সময় কেউ থাকে না তার মৃত্যুর জন্য শোক করার ক্ষেত্রে কাঁদার জন্য। ওকে, দুটো অ্যান্সার বলে দিলাম, স্ক্রিনে দেওয়া রয়েছে, ভালো করে দেখে নাও। ওকে, এবার চলে আসছি 82। হি রিকোয়েস্টেড আ রুম ফেসিং সাউথ। সে অনুরোধ করেছিল একটা রুমের জন্য যেটা দক্ষিণ দিকে সম্মুখীন হয়ে রয়েছে বা দক্ষিণ দিকে ফেস করে রয়েছে। 82-এর অ্যান্সার, হি রিকোয়েস্টেড ফর আ রুম মাস্ট বি ফেসিং সাউথ বা দ্য রুম মাস্ট বি ফেসিং সাউথ, এটা লিখতে পারো। সে রিকোয়েস্ট করেছিল একটা রুমের জন্য, রুমটি অবশ্যই সাউথে ফেসিং হওয়া দরকার ছিল, দক্ষিণ দিকে ফেসিং হওয়া দরকার, বা রুমটি একটি রুম সাউথে ফেসিং করা দরকার, তার এমনই রুম প্রয়োজন ছিল। চলে আসছি 83। I objected to being kept waiting. ওকে, আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা আমার ইচ্ছা অনুযায়ী অপেক্ষারত হয়ে রয়েছি বা হয়ে রই। ওকে, 83-র অ্যান্সার, I had objection. My objection was to being kept waiting. I had objection, আমার ছিল উদ্দেশ্য, my objection was to being kept waiting, আমার উদ্দেশ্য ছিল অপেক্ষারত অবস্থায় থাকার।
84. This is the last time I have lent my umbrella. এই হয় শেষ সময় আমি ধার দিয়েছিলাম বা আমি দিয়েছি আমার ছাতাটা। কোশ্চেন নাম্বার 84 এর অ্যান্সার, আই হ্যাভ লেন্ট মাই আমব্রেলা, আমি ধার দিয়েছি আমার ছাতাটি। দিস ইজ দ্য লাস্ট টাইম, এটা হয় শেষ সময় মানে শেষবারের জন্য আমি ধার দিয়েছি, এরপরে আর কখনো দেবো না। চলে আসছি কোশ্চেন নাম্বার 85। দ্য হোল থিং ওয়াজ আ ফান ফ্রম স্টার্ট টু ফিনিশ, গোটা জিনিসটাই ছিল মজার শুরু থেকে শেষ পর্যন্ত। কোশ্চেন নাম্বার 85 এর অ্যান্সার, দ্য থিং ওয়াজ ফানি, ইট ওয়াজ ফুল অফ ফান ফ্রম স্টার্ট টু ফিনিশ, জিনিসটা ছিল মজাদার, এটা ছিল মজায় পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত। চলে আসছি কোশ্চেন নাম্বার 86। দে আর টু লিটল টু লুক আফটার হিম, তারা হয় খুব ছোট তাদেরকে দেখার জন্য বা তাদেরকে দেখার পক্ষে। কোশ্চেন নাম্বার 86 এর অ্যান্সার, দে আর টু লিটল, দে হ্যাভ টু লুক আফটার দেম, তারা ছিল খুবই ছোট তাদেরকে দেখতে হতো সেই সব মানুষগুলোকে। দে হ্যাভ টু লুক আফটার দেম, তাদের দেখতে হতো সেই সব মানুষগুলোকে। ওকে, চলে আসছি কোশ্চেন নাম্বার 87। আই লুক ফরওয়ার্ড টু ইয়োর নেক্সট লেটার, আমি তোমার পরের চিঠিটির জন্য অপেক্ষায় রয়েছি বা সামনের দিকে তাকিয়ে রয়েছি তোমার পরের চিঠিটির জন্য। চলে আসছি কোশ্চেন নাম্বার 87 এর উত্তর বলছি। আই লুক ফরওয়ার্ড, আই উইল ওয়েট ফর ইয়োর নেক্সট লেটার, আমি সামনের দিকে তাকিয়ে রয়েছি বা আমি অপেক্ষা করে রই, আমি অপেক্ষায় রইব তোমার পরের চিঠিটির জন্য। কোশ্চেন নাম্বার 88। শি ওয়াজ প্রাউড অফ হ্যাভিং ওন হিম, সে ছিল গর্বিত তাকে জেতার জন্য বা তাকে জিতে সে ছিল গর্বিত। কোশ্চেন নাম্বার 88 এর অ্যান্সার, শি হ্যাড ওন হিম, সে জিতেছিল তাকে। শি ওয়াজ প্রাউড অন হারসেলফ টু ডু সো, বা শি ওয়াজ প্রাউড টু ডু সো, সে নিজের প্রতি গর্বিত ছিল এই কাজটি করে বা সে গর্বিত ছিল এই কাজটি করে। দুটো অপশান এখানে আছে, স্ক্রিনে দিয়েও দেওয়া হয়েছে, লিখে নেবে। প্রথমটা শি ওয়াজ প্রাউড অন হারসেলফ টু ডু সো, এটা একটা উত্তর। আরেকটা শি ওয়াজ প্রাউড টু ডু সো, দুটোর মধ্যে যে কোনো একটা লিখবে। ওকে, কোশ্চেন নাম্বার 89। আই স্টিল রিমেম্বার বাইং মাই ফার্স্ট বাইসাইকেল, আমার এখনও মনে আছে আমার প্রথম বাইসাইকেল কেনার কথা। কোশ্চেন নাম্বার 89 এর অ্যান্সার, আই বট মাই ফার্স্ট বাইসাইকেল, আই স্টিল রিমেম্বার ইট বা আই স্টিল রিমেম্বার দ্য মোমেন্ট, আমি কিনেছিলাম আমার প্রথম বাইসাইকেল, আমার এখনও মনে রয়েছে এটা বা আমার এখনও মনে রয়েছে মুহূর্তটি। চলে আসছি কোশ্চেন নাম্বার 90। অয়েল ফ্লোটস ইফ ইউ পোর ইট অন ওয়াটার, তেল ভাসে যদি তুমি এটাকে ঢালো জলের উপরে।
Question number 90 answer. You pour oil on water. You can notice oil floats on water. তুমি ঢালো তেল জলের ওপরে, তুমি দেখতে পাবে তেল ভাসে জলের ওপরে। কোশ্চেন নাম্বার 90 আর একটা উত্তর হবে ইউ পোর অয়েল অন ওয়াটার, ফার্স্ট লাইন লিখলে ফুল স্টপ, ইউ ক্যান নোটিস ইট ফ্লোটস অন ওয়াটার, তুমি লক্ষ্য করতে পারো এটা ভাসে জলের ওপর। ইট ফ্লোটস অন ওয়াটার বলা যেতে পারে, আবার অয়েল ফ্লোটস অন ওয়াটার বলা যেতে পারে, দুটোই ঠিক। Question number 91. Who was the girl that you came with? কে ছিল মেয়েটি that you came with, যার সঙ্গে তুমি এসে উপস্থিত হয়েছিলে। Question number 91 এর answer. A girl came with you. Who was the girl? একটা মেয়ে এসেছিল তোমার সাথে, কে ছিল মেয়েটি? Question number 92. The next day something unusual happened. পরের দিন কিছু অস্বাভাবিক ঘটেছিল বা অস্বাভাবিক কিছু ঘটেছিল। Question number 92 answer. Something was unusual that happened on the next day. কিছু অস্বাভাবিক ছিল যেটা ঘটেছিল পরের দিন। চলে আসছি কোশ্চেন নাম্বার 93. A good meal should not be eaten in a hurry. একটা ভালো খাবার তাড়াতাড়ি খাওয়া উচিত না। কোশ্চেন নাম্বার 93 অ্যান্সার. ইউ হ্যাভ আ গুড মিল টু ইট. তুমি পেয়েছো একটা ভালো খাবার খাওয়ার জন্য। ইউ শুড নট ইট ইন হারি. তোমার উচিত নয় তাড়াতাড়ি খাওয়া। চলে আসছি কোশ্চেন নাম্বার 94. দ্য বেল র্যাং অ্যান্ড আউট দে র্যান. ঘন্টা পড়েছিল এবং তারা দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছে, দৌড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 94 এর অ্যান্সার. দ্য বেল হ্যাড র্যাং, দে র্যান আউট. ঘন্টা পড়ে গিয়েছিল, তারা বাইরে বেরিয়ে গিয়েছিল, দৌড়ে বেরিয়ে গিয়েছিল। কোশ্চেন নাম্বার 95. আই ওয়ান্ট এভরিওয়ান টু এনজয় দেমসেলভস. আমি চাই প্রত্যেকে তাদের নিজেদের মতো মজা করুক। কোশ্চেন নাম্বার 95 এর অ্যান্সার. আই ওয়ান্ট এভরিওয়ান টু এনজয়, আই ওয়ান্ট দেম টু এনজয় দেমসেলভস. আমি চাই প্রত্যেকে মজা করুক, আমি চাই তারা মজা করুক তাদের নিজেদের থেকে। Question number 96. I can't stand sitting around doing nothing. আমি পারি না দাঁড়িয়ে, আমি মানে বসে থাকতে পারি না স্থির হয়ে কিছু না করে। কোশ্চেন নাম্বার 96 এর অ্যান্সার. আই কান্ট স্ট্যান্ড সিটিং. আমি স্থির হয়ে বসে থাকতে পারি না। আই কান্ট স্ট্যান্ড ডুইং নাথিং. আমি স্থির হয়ে থাকতে পারি না কোনো কিছু না করে। এখানে স্ট্যান্ড মানে ঠিক দাঁড়ানো বোঝাচ্ছে না, এখানে স্থির হওয়া বোঝাচ্ছে। চলে আসছি কোশ্চেন নাম্বার 97. ইটস টাইম টু গেট দ্য কিডস রেডি ফর স্কুল. এটা হয় সময় বাচ্চাদেরকে স্কুলের জন্য রেডি করার, তৈরি করার। চলে আসছি কোশ্চেন নাম্বার 97 এর অ্যান্সার. দ্য কিডস শুড বি রেডি ফর স্কুল. ইটস দ্য টাইম টু গেট দেম রেডি. বাচ্চাদের তৈরি হওয়া উচিত স্কুলের জন্য, এটা হয় টাইম তাদেরকে তৈরি করার জন্য। কোশ্চেন নাম্বার 98. উই ওয়ার্কড আ গ্রেট ডিল ইন আওয়ার বয়হুড. আমরা ভালো পরিমাণে হেঁটেছি আমাদের ছেলেবেলায়।
কোশ্চেন নাম্বার 98 এর অ্যান্সার, উই ওয়ার্কড আ গ্রেট ডিল, ইট ওয়াজ ইন আওয়ার বয়হুড। আমরা হেঁটেছিলাম বেশ যথেষ্ট পরিমাণে বা খুব ভালো মতো, এটা ছিল আমাদের ছেলেবেলায়। Question number 99. Be you ever so high, the law is above you. Okay. তুমি বড় হওয়ার চেষ্টা করো বা উন্নতশীল থাকার চেষ্টা করো, আইন কিন্তু তোমার ঊর্ধ্বে, মানে তুমি যতই ঊর্ধ্বে থাকার চেষ্টা করো আইন তোমার ঊর্ধ্বে। কোশ্চেন নাম্বার 99 এর অ্যান্সার, ইউ মে বি এভার সো হাই, দ্য ল ইজ অ্যাবাভ ইউ। তুমি হতে পারো ঊর্ধ্বে, আইন তোমার উপরে। কোশ্চেন নাম্বার 100, একেবারে স্প্লিটিংয়ের শেষ কোশ্চেনে চলে আসছি। আই থিঙ্ক ইটস টাইম উই স্টপড। আমি চিন্তা করি এটা হয় সময় আমাদের থেমে যাওয়ার। কোশ্চেন নাম্বার 100 এর অ্যান্সার, আই থিঙ্ক ইট ওয়াজ দ্য রাইট টাইম। আমি ভাবি এটা ছিল আমাদের সঠিক সময়। উই স্টপড অ্যাট দ্যাট টাইম। আমরা থেমেছিলাম এই সময়। ক্লাস শেষে আবার বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমার বন্ধুদের রেকমেন্ড করো অথবা পরিচিত কাউকে রেকমেন্ড করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, লাইক শেয়ার করতে বলো। আর তোমাদের কোশ্চেন অ্যান্সারে কোনো জায়গায় যদি কোনো রকম ডাউটস থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওর কমেন্টে জানাবে, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের আইডি দেওয়া রয়েছে, তো ফেসবুক পেজে গিয়ে সেখানেও ইনবক্স করতে পারো, কোনো সমস্যা হলে সেখানে জানাতে পারো। I wish you everybody a studious and prosperous educational life. May God bless you.